ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয়, মামা আপনি বলেছেন অজুর প্রয়োজন, কিন্তু অজু কেমনে করে আমি তো জানি না। আল্লামা রাজি কয়, ভাগিনা সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গেছ, এখন আমি তোমারে অজু করানো শিখাইব। বলতেছে এত সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায়, এরা আজকে একটা সুযোগ যেহেতু 24 ঘন্টা পাইছি, তার আমি অজুটা শিখিয়ে দিই। শিখাইলেন ভাগিনা, ওযু করো সুন্দর করে, তুমি তোমার 2 হাতের কবজি ধৌত করো। কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো। কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলার মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো। তোমার থুতনি থেকে মাথার এই আঁচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো। তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত করো। তুমি তোমার মাথাটাকে মাসেহ করো। তুমি তোমার মাথা মাসেহ করার পরে তুমি তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। ভাগিনা বলে, আমি আমার মামার সঙ্গে ওযু করলাম, আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম, উনি ওই রাত্রে ওযু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। 2 রাকাত নামাজ পড়ার পরে, ওই নামাজ অন্য কোনো নামাজ নয়, 2 রাকাত নামাজ কোন লম্বা নামাজ। ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তারপরে আরেকটা সূরা মিলায়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে। আর দ্বিতীয় রাকাত নামাজ পড়া যখন তিনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন, কেরাত মিলাইলেন। 1 বার না 2 বার না, একটানা 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। ওনার নিয়ত হইল, বাগিনা যেহেতু সম্পদের মায়ায় পইরা ইবাদত করে না, আজকে রাতে আমি তারে নিয়ে ইবাদত করাইব। এই ইবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায়, আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ মতে চলতে পারবে। আদ্রার বাবারা রে, আশেপাশে এলাকার যুবকের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করো। ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত্র নামাজ পড়ল, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই, ও মামা 365 দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র 1 দিন সময় চাইছেন, আমি সময় দিছি মামা, এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব। এই কথা শুইনা রে আল্লামা রাজি কয়, আল্লাহ আমার বাগিনারে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা। বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার যখন আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই এই কথা বইলা উনি ওনার ঘরে চইলা গেলেন, আর হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইকে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে, আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না রে। আমার যখন ঘুম আসে না, আমি চিন্তা করলাম, আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন ওযু বানায়া ঘুমায়। বলে কেন? বলে ওযু বানায়া সে যদি ঘুমায়, ওই ঘুম অবস্থায় যদি মারা যায়, তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায়। একটা আমল শিখেন। কি শিখলাম? তাহলে যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায়, যদি মারা যায় তার দরজা হবে কি দরজা? শহীদের দরজা। আপনারা বলেন শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়া শুনবা। ওই আল্লাহর বান্দা ওযু কইরা ঘুমাইতে গেছে রে। ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখবেন উলুট পালট কিছু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি, যেটা আমরা সেপটা খেয়ে উঠি, ওই না? ওই সাহাল
উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম, উঠার পরে আমার মধ্যে ভয় ভয় কাজ করলো। আমি আবার ঘুমাইতে গেলাম। আল্লাহর কসম আমি ওই রাত্রে আর ঘুমাইতে পারি নাই। তৃতীয় দিন আমি সেম ভাবে ঘুমাইতে গেলাম। ওযু কইরা ঘুমাইতে যাওয়ার পরে আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই। আমার চোখটা লাগার পর আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি। এমন ভাবে একদিন না, 2 দিন না, টানা 7 দিন আমি ঘুম থেকে লাফ দিয়া দিয়ে উঠি। কয়দিন? আল্লামা সাহাল বলে টানা 7 দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে, ঘুম থেকে ফাল দিয়া ওঠার পরে 7 দিন পর আমার কাছে যখন ভালো লাগে না, আমি দৌড়াইয়া আমার মামা আল্লামা রাজির কাছে গেলাম। আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান, যান নাও। মানুষ মরলে যায়, পোলাফাইনের নাম রাখতে যায়, পোলাফাইন কানলে রাতকে দিয়ে ডাক দিয়ে হুজুর আইন আমার পোলাটা দাঁড়াই দিয়ে দেন। আছে না এমন অবস্থা? এই বিপদে পড়লে যান আপনারা হুজুরের কাছে, মোল্লার কাছে। আনাইলে কিন্তু হুজুরের কাছে যাওয়ানোর কোনো খবর পায় না। হুজুরের দেখলে যে একটা অ্যালার্জি লাগে। আরে হুজুর যদি রাস্তা দিয়ে কোনো রকম দাঁত খিলেল করতে করতেও যা, কি কারেন্ট এখানে করেনি না, হুজুরদেরকে দেখলে এটা কইলেন না, মোহাব্বত করেন হুজুরদের সাথে। আমি কোনো আপনাদের এলাকায় আইস গেছি, গত বছর আইছি, আর আবার 1 বছর পরে আইস গেছি। আমি আবার আগামী দিনে আমাদের গ্যারান্টি নেই। কিন্তু এলাকার হুজুরা এদেরকে আপনি সম্মান করেন, তাজিম করেন। এদেরকে যখন তাজিম করবেন দেখবেন এটার একটা রুহানি দোয়া আপনি আপনার অন্তরের ভিতরে আমল নামার ভিতরে উঠাইতে পারবেন। আল্লাহ কবুল করো, আমিন কোন। উনি দৌড়ে গেছে, আল্লামা রাজির কাছে ডাক দিয়ে বলে, ও মামা আমি তো 7 দিন ঘুমাইতে পারি না। মামা কয় বাগিনা কেন রে? বলে আপনার কাছে যেই দিন আসছি এয়ারপোর্ট থেকে আর আমার চোখ লাগে না। মামা কয় কাম হয়ে গেছে গা। কারণ এই ভাগিনা সম্পদের মোহে পড়া আল্লাহর ইবাদত করা ছেড়ে দিছিল। আল্লামা রাজি ডাক দিয়া কয়, এ ভাগিনা সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না? হযরত সাহাল কয়, মামা আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে সেজদা দিতেছি ঘুম অবস্থায়, আর কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। দ্বিতীয় দিন আমি একটা জায়গায় সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। তৃতীয় দিন আমি সেজদা দিতেছি, কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। এমন ভাবে 1 দিন না 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত আমি একটা জায়গায় সেজদা দিছি। কিন্তু মামা আমি 7ম দিনের দিন প্রশ্ন করলাম, আমি যেই জায়গায় সেজদা দেই এই জায়গাটা কোন জায়গা? আমার এই উত্তর দিছে, মামা গো এটা হইল আমার আল্লাহ তাআলার আরশ আজিমের চৌখাট। মামা কই বাগিনা আমার কাছে বলছো, এ কথা আর কারোর কাছে বইল না। কেন? বলে মামা তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়ায় মগ্ন ছিলা, সম্পদের তাড়নায় ইবাদত ছেড়ে দিছিলা, ও মামা আজকে 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 তোমার সময় হয়েছে। 7 দিন তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, ও সাহাল সম্পদের মায়া ছেড়ে দাও। বলে মামা কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে? বলে বাগিনা আমার সামনে আসো। আল্লামা রাজি তার সামনে বসাইয়াম, উনি তার চক্ষুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া দিতে কয়, বাগিনা কি দেখতে পাও? বলে মামা গত 7 দিন যেই জায়গায় সেজদা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই। ওরে তুমি জানো নি এই আরশ মুআল্লার মধ্যে কে বসবাস করে? এইখানে কেউ বসবাস করে না। আরশ মুআল্লা লামকান হইল আমার আল্লাহ তাআলার বাড়ি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না। মামা রে, ও মামা আরশ আজিমের ডাইনে বামে কি তুমি তাকাইতে পারো নি? উনি ডাক দিয়া কয়, মামা আমি তো ইবাদতে মগ্ন গো, আমি আল্লাহ তাআলার আরশ আজিমের ডাইনে আর বামে কেমনে তাকাইব? উনি কয়, আমি আবার তাকাইয়া দেখলাম গো অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায়। আমি বললাম, মামা গো এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন। বলে কেন দেখা প্রয়োজন? বলে ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর লাগছে। ডাক দিয়ে কয়, মামা
এই সুন্দর জায়গা তো তুমি এমনে দেখতে পারবা না। বলে কেন গো, কেন গো? বলে সুন্দর জায়গাটার নাম হলো জান্নাত। ওই জান্নাত যদি তুমি দেখতে চাও, দুনিয়াতে আমার আল্লাহ তাআলার ইবাদতে তোমার সময়টা কাটাও। আল্লামা সাহাল ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি যখন আমার মামার সঙ্গে ইবাদতে মশগুল হয়ে গেলাম, এবার আমার সম্পদের মায়া নাই, টাকার মায়া নাই, পয়সার মায়া নাই, আমার মামার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হইলাম। ও মামা, মামা গো, আপনি যেহেতু আমারে বললেন আমি সম্পদের মায়া ত্যাগ করার জন্য, এখন থেকে আর সম্পদের মায়া আমার মাঝে রাখলাম না, আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে আমার সময় কাটাইব। বলে তাইলে তুমি তোমার সম্পদগুলা কি করবা? আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি হাতের মধ্যে একটা কাগজ নিলাম, ওই কাগজটাকে আমি হাতের মধ্যে নিয়ে 4টা টুকরা করলাম। 4টা টুকরা যখন করলাম, ওই কাগজগুলোর মধ্যে আমি আমার বাড়ির নামটা লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার ওটের নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার জায়গার নাম লিখলাম, একটা কাগজের মধ্যে আমি আমার বকরির নাম লিখলাম। এমন ভাবে একটার মধ্যে আমার বাড়ির নাম, একটার মধ্যে আমার ওটের নাম, একটার মধ্যে আমার বকরির নাম, একটার মধ্যে আমার সম্পত্তির নাম লিখলাম। সকল কিছু লেখার পরে আমি আমার পুরা এলাকার মানুষকে ডাক দিলাম, জগৎবাসী, ও জগৎবাসীরা, তোমরা একটু আমার বাড়ির সম্মুখে চলে আসো। তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তি আমার সম্মুখে আসবা। বলে কেন গো হুজুর? বলে অন্য কোনো কারণে না। ও কি কারণে রে? বলে আপনারা সামনে একটু আইসা দেখেন না, ওই 4টা কাগজকে আল্লামা সাহারাজির বাগিনা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি একসাথে বইটা আমরা লটারির মতো দেই, উনি ওনার সম্পদগুলার নামটা লেখা লেখা 4 জনের সামনে ফালাইছে। ডাক দিয়া আপনারা 4 জন এখান থেকে 4টা কাগজের টুকরা নেন। কয়টা? 4টা কাগজের টুকরা নিছেন। নেওয়ার পরে বলছেন, কার ভাগে কি পড়ছে বলেন। একজন বলে আমার ভাগে তোমার জায়গা পড়ছে, আরেকজন বলে তোমার সুন্দর বাড়ি, আরেকজন বলে এই জায়গার ভিতর তোমার ওট, আরেক জায়গায় তোমার বকরির নাম আছে। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি বলে, এই সম্পত্তিগুলা তুমি তোমার জিম্মাদারিতে রাইখা 3 জন 4 জন আমার এলাকার মানুষকে বন্টন করে দাও। এলাকার মানুষকে কি রে? সাহাল এত সম্পদের পাগল ছিল, সে তার সম্পদ মানুষকে দিয়ে দিতেছে, কারণ কি? বলছে কারণ অন্য কিছু না, আমার মনিব আমারে ডাক দিছে, আমি আমার মনিবের ঘর দেখার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। কার ঘর দেখার জন্য? মনিবের ঘর দেখার জন্য যাইতেছে। মক্কা দেখনেওয়ালা একটা পাগলের কথা বলবো, আশেকের কথা বলবো, মদিনা দেখতেওয়ালা আরেকটা আশেকের কথা বলবো, বইলা শেষ। সবাই বলে তুমি কি দিয়া মক্কায় যাইবা? বলে আমি কি দিয়া মক্কায় যাব তোমাদেরকে কেমনে বলবো? তবে আমি এই সম্পদের বাহাদুরি দিয়া মক্কায় যাইতে চাই না। বলে কেমনে যাইতে চাও? বলে আমি আমার দেহের শক্তি দিয়া মক্কায় যাইতে চাই। এলাকার সম্পদওয়ালারা, এলাকার টাকাওয়ালারা, এলাকার ক্ষেত পাথরের মালিকেরা, এলাকার ব্যাংক ব্যালেন্সওয়ালারা, তুমি তোমার সন্তানের তোমার সম্পদ দিয়া কবরে চইলা যাইবা। তোমার সন্তানের এই সম্পদ দিয়া সম্পদের মধ্যে গান বাজনা করবে, তোমার কবরে গুনাহ যাবে। সম্পদের অপব্যবহার করবে, তোমার কবরে গুনাহ যাবে। এজন্য তোমাদের কাছে আবদার, এই সম্পদ তোমার সন্তানকে দিবা সত্য কথা। সন্তান আত্মীয় স্বজনকে দেওয়ার আগে সম্পদের একটা কন্যা দিয়ে একটু বেচো আগে, বেচা আমার আল্লাহর ঘরটা তাওয়াফ করার ব্যবস্থা করো। না আপনি আপনার ফুতের দিয়ে 10 বয়সী ঘন্টা টাকা দিয়ে দেবেন। এই ফুতেতে আপনার এমনও ফুতেত আছে, হ্যাঁ অনেক মুরব্বী আছে, দিগান এবার বাপ্পার কবরের সামনে নিয়ে দিলে বাপের কবর কোনটা দেয়াইতে পারত। ঠিক আছে নি কথা? এমনও দাদার নাতি আছে জিগান, তার দাদার কবর চিনে না, জানে এই কবরস্থানে মাটি দিচ্ছে, শুধু এর দূরে যান। আপনাদের জায়গা জমিগুলা দিয়া যাবেন, আপনার সন্তান যদিও কবরটা চিনে, কিন্তু তার সন্তান কিন্তু আপনার কবরটা চিনবে না। কথা ঠিক আছে না? এরে খুব মনোযোগ, ওই বেটা, ওই বেটা, এই দুনিয়া তুলে পকেটে ঢুকা, পকেটে ঢুকা, ঢুকা পকেটে, ঢুকা পকেটে।
তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন, আপনার কাছে আমি একটা আবদার করে দেওয়া যায়, সন্তানদের কাছে আপনার নাতিপতির কাছে জায়গা ভাগ করে দেওয়ার আগে জায়গার এক কোনা দিয়ে কাগজ বেচালাম। কি কথা কয় না? বেচা অনকালা উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহ মাফ করে। তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, বাইয়ের জায়গা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মাইরে খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে নি? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন? আপনার হিসাব দিব, দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা এমন আর কি। বুঝছেন না আপনি কাহিনী? আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে। কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল যেহেতু করি কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আজকে দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া ইয়ে কইছে কই থেকে জানি। হুজুর কয় তোমার অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিটা? সুদের টিয়া তো কইছে আমার 6,30,000 মার্ডার যোগায় না এমন মাঝে মাঝে। হুজুর এদিকে গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকায়, এই টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পরে আমার অ্যাকাউন্টে 2,000 টাকা এসে জমা হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এই টাকাটা উঠে ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখীরে দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে। এটা হইল ব্যাংকে টাকা রাখার সিস্টেম আর কি। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হযরত, উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিছি। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরত সাহাল বলে এবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবা রে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইল একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইল আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো
ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন, হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাই দেয়? নফস। আটকা মন চায়, হারি আজকে তুই মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খাইতে পারতাম, কি ভালো লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাঁতরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিছে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে চাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা, যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়, ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর দুই নাম্বার, আমি কোনো মানুষের কাছে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম, ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে, শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুচের ভিতরে দড়ি লাগাইয়া উটটারে ডাইনে বামে ঘুরায়। আগে গম ভাঙাইতো যে জাতা, সিনের নাম না জাতা, জাত এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয়, এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে, যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে, তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে, আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও, এই উটের কাজটা আমি তোমার ফিরে দেব। আমরা বোঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া বলে, আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 1/2 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে উটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার উটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে,
যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা জুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দিরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্ধা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দিরহাম দেওয়ার পরে 1 দিরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দিরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দিরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দিরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এজন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে তুমি চাইলেও তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উইঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানদের তুমি কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটা সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি জানতে চাই আপনি আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আর একটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি। আপনারা দেখা কেমনে গ্রহণ করতে চাই আপনি কনসে, কারণ আপনারা দেখা গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরার লোকে মিছা কথা কন, কথা কয় না কেন? আপনি এর সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিধর্মী ভাইও ইসলাম গ্রহণ করে। জোরে কোন। উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, লাভ হইল কি? কথা কয় না। লাভ হইল কি যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না। নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে সানসে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লড়াইয়া যাইবেন না, মাহফিল শেষ করে যাইতে ভালো দিই ফুরুতটা মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুতটা নেই। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো ওইখানে যখন আমি মাহফিলে
শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে ভীষণ দিয়ে লইয়া ডাইনাতে টানতে টানতে যাইতেছে। আমি খেরি ডেঞ্জারাস বেড়া। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামটা করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামটা করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খোরার কথা চিন্তা করি, এরা যে বিড়ি খায়, এরা যে সিগারেট খায়, এরার বউ এরা খাটে জায়গা দেখেন না। আমরা যে উষ্টা দিয়ে খাট থেকে ভালাই দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক। আপনার মুহে তো ঘুর থেকে দুর্গন্ধ করে কথা কয় না। আমার মনে আছে আমি কইলাম না আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিলে গেছি, শাস্তাগঞ্জ আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে ছাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলা দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বহনের পরে ধোঁয়াইতে ফুটতে আমি কে আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরনের লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুমে বয়ে বয়ে খাইছে? কহ বিপদের কাম, আপনি এটা বাথরুমে বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়, এটা খাইলে গাড়ি। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বড় লাগে। আমি এবার চিন্তা করলাম উনি আমার বাবার সাথে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ভালাই দিতে হইব, কারণ ওনারা তো এটা খানা বন্ধ করা না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আমরা মনে করি না শুধু ওয়াজ আই আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যদি আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করার লাগে মাঝে মাঝে। আমি কইলাম কাকা আমরা যদি এক নলা বাদ দিই, বাথরুমে যে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেন নি? হুজুর এটা কিতা কইলেন আপনি? ভাত কেমনে বাথরুমে বইয়া খা? তো এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভারবো তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? না, বাথরুমের বাইরেও খাওয়ান চাইতো না। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না, এদের কাছে ফেরেশতা ভিড়ে না, আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হুজুর আমি তো ফারতাম না, আমার থেকে সিগারেট খানা কেমনে ছাড়বেন শিখেন। হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টর লোকে তো খানা ছাড়ানো দিচ্ছেন না। হুজুর কেমনে ছাড়তাম? আপনার এখন দৈনিক কয়টা সিগারেট লাগে? হুজুর 2 প্যাকেট। তার মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন দৈনিক, দেন 40টা খাইতেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান, 1 মাস পরে 5টা আনেন, 1 মাস পরে 2টাতে আনেন, 1 মাস পরে 1টাতে আনেন। এমনি এমনি ছাড়েন না, হুজুর চেষ্টা করি কিন্তু ভেজাল আছে, কত চেষ্টা করে মানে কিটা আছে, ভেজাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না,
আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন, করেন। এই নেশাদ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ। এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বোঝার পরে আমি চিন্তা করলাম, এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে, আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশে যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব, তাহলে মাদক দমন কমিশন দিয়া লাভটা হইল কি? এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানায়, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহ্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এজন্য বলেন চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলার হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। ওই হযরতে সাহাল ডাক দিয়া কল, খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে, ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা সিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে, ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার সিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আর তাকে দেখো, অনেক সিএনজি ড্রাইভারদেরকে দেখা যায় যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, যারা মাথায় টুপি লাগায় সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আরে যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগাইয়া পায়জামা লাগাইয়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব, আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন, ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন, মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই?
সিরা ফ্যান পরে, ফ্যান আডুর কাছে দিয়ে সিরা পরে, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, ইন্ডিয়া হাতা সরে। আমি একদিন আমার এক চাচা জাম্বু চাচার জি গেলাম, কাকা তুমি যে ফ্যান ফললা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার বেতন পাও। কাকা অবশ্যই আছে, যে আমার পিঞ্জনে এত সুন্দর ফ্যান। কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা আডুর কাছে দিয়া ফোনে কি ফিরে গেছিলাও আসার খাইয়া এর লেগে সিরা গেছে ফ্যানটা। কেন আমরা, তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এটি স্টাইল। এমন করছে আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পয়রা তুমি তোমাকে মুসলমান হিসাবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি, এই চুলের স্টাইল গুলা যে তোমরা করতেছ, তুমি একটাবার চিন্তা করে দেখো, এ তোমার মাথার চুল, এ চুলগুলার স্টাইল এলোমেলো করার কারণে তোমার দাড়ি এমন ভাবে দাড়ি কাটে। আমি যে গত কয়েকদিন আগে সেলুন দোকানে যাওয়ার পরে দেখছি, দাড়ি কাটার পরে সে তার দাড়ির এই অংশে গাল বরাবর হঠাৎ একটা চিকন করে দাগ দিয়ে রাখছে। চুল কাটার পরে আমি দেখলাম তার চুলের এখান দিয়ে দাগে দাগ বরাবর সে তার এই ভ্রু যেটা এই পশমের মধ্যে দাগ দিয়েছে। আমি জিজ্ঞাসা এটা করার কারণ কি? হুজুর এটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে। আরে মুসলমানের সন্তান ভাইজান, যারা এমন ভাবে চুলকে এলোমেলো ভাবে কাটিং করেন, যারা নিজের দেহকে উলটপালট করে ফেলেন, যারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করে ফেলেন, আপনি কিন্তু এই পরিবর্তনওয়ালা দেহ আল্লাহর কাছে দেখাইতে পারবেন না। আপনি চিরস্থায়ী জাহান্নামীদের কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলের আরে হযরতে সাহাল ডাক দিয়ে কয়, আমি আবার ওই খ্রিস্টানটারে মুসলমান বানায়াম। আমি চইলা গেলাম আল্লাহর কাবা তাওয়াফ কইরা। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমি অনেক মানুষকে বলতে লাগলাম, আল্লাহর কাবা ঘর দেখতে বড় সুন্দর। আল্লাহর কাবা ঘরে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবীর মদিনাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর কাবা ঘরে কালো রঙের একটা মাকামে, কাবা ঘরে মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ পাথর আছে। ওই পাথরে যারা চুম্বন করবে তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকের মধ্যে, মানে মদিনা শরীফের মধ্যে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি মদিনাতে যাওয়ার কারণে আমার রাসূল তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় শাম দেশের ওই আল্লাহর ওলির আরেকজন আশেক, উনি বলেন, আমি যখন মক্কা মদিনা যাওয়ার কথা শুনলাম, আমি মক্কা মদিনা যাইতে চাইলাম না। আমি বললাম, আমি যদি মক্কা মদিনার পাগল হই, ওই মদিনা আমার যাওয়া লাগবে না। মদিনা রহমতের নবী আমার ঘর মুবারকের মধ্যে আমার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাগলাটা ডাক দিয়া কয়, আমি আমার নবীকে দেখার জন্য একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমি আমার বয়সের মধ্যে 90 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটা না 70 বছর পর্যন্ত আমার নবীকে দেখার জন্য আমি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে করে সময় কাটাইলাম। এ বাংলাদেশের মুসলমান, এ মুসলমান ইমানদারের দলেরা, এই আল্লাহর বান্দাটা নবীকে দেখার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ছে। এবার তারে প্রশ্ন করা হয়, তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারণটা কি? বলে, আমি চাই আমার নবীকে জীবনে একবার দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি যখন এমন চিন্তা করতে লাগলাম, আমার বয়স 90 বছর পর্যন্ত গেল। 90 বছর বয়সের মধ্যে আমি টানা 70 বছর আমার নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করে করে কান্না করে। আল্লাহর বান্দা কয়, আমি যখন কান্না করতে 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 লাগলাম, হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহর কোরআনে না বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমিও চেষ্টা করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়ে আমি
তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে টাকা চাই নাই, আল্লাহর কাছে পয়সা চাই নাই, আল্লাহর কাছে সম্পদ চাই নাই। আমার আল্লাহকে বললাম, আল্লাহ যেই নবীর কারণে আপনি দুনিয়া বানাইছেন, যেই নবীর কারণে আপনি আমারে বানাইছেন, আমি চাই আমার মরণের আগে একবার ওই নবীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? ওই আল্লাহর বান্দা বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কান্না করতে করতে ঘুমায়া গেলাম। আর কে জানি একজন আমার সামনে আইসা ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, কিরে আল্লাহর বান্দা, তুমি যে ঘুমায়া গেলা, নবী দেখার জন্য ডাকাডাকি করলা, এখন কি আর তোমার নবী দেখতে মনে চায় না? বলে হ্যাঁ, আমার নবী দেখতে মনে চায়। বলে যদি নবী দেখতে মনে চায় তাড়াতাড়ি আর ঘুমায়া থাইকো না, আল্লাহর কাবা নবীর মদিনা দেখার জন্য রওনা করো। ঘুম থেকে জাগ্রত হইয়া জামা কাপড় নিয়া আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে তার সন্তান ডাক দিয়া কয়, আব্বাজান আপনি এত গভীর রাত্রে কোথায় যেন চলে যাচ্ছেন? ওনার আব্বাজান ডাক দিয়া কয়, সন্তান শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে বলেছে আমি যেন মক্কা এবং মদিনা দেখার জন্য চলে যাই। ফুতুকে আব্বা নবী আপনারা কইলো কোন সময়? নবী তো মদিনা, আপনি তো আপনারা বলেন আশেকের রাসূল মহাব্বতে নবীরে ডাক দিলে নবী মদিনা থেকে আপনারা ভাঙ্গা করে এসে আশেককে দেখা দিতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন পরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন পরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদারে দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণ জ্বালা এই ভুবনে। তোমাকে না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণ জ্বালা বেঁচে থাকিতে। তাই তো দেন দিদার নবী, দেখা দেন নূরের ছবি, তাই দিদার দেন গো নবী, দেখা দেন নূরের ছবি। আপনার দিদার পেলে আশেকে রে ধন্য করবে মাওলা আমারে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পালো এই দুনিয়া আখেরাতে। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পেল এই দুনিয়া আখেরাতে। আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার, আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার। তাই তো নবী আমারে দিদার দিবেন ঘুমের ঘরেতে। তাই তো দিদার দিবেন আমারে একবার আমার ঘুমের ঘরেতে। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। হায়রে আশেকের দল, কত মানুষ নবী দেখার জন্য কান্দে। ওই আশেকও কান্দছে,
বয়স 90 বছর, 90 বছরের 70 বছর নবী দেখার জন্য কান্দে, বেশি বেশি দুরূদ পড়ে। সন্তান যখন দেখলেন বাবা ঘুম থেকে ওইটা চইলা যায়, সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, ঘুম থেকে ওইটা কোথায় চইলা যান? আব্বা ডাক দিয়া কয় সন্তান, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে মাথার মধ্যে হাত বুলিয়ে ডাকে, এরে আমি নবীর আশিক, আমি নবীরে দেখার জন্য কান্না করলা, এখন কি আর দেখতে মনে চায় না? এখন যে তুমি ঘুমায়া গেলা, আমি ঘুমাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আসছেন, আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই। আমার নবী বলছে এখন মাত্র তোমার সামনে আইসা আমি তোমারে দেখা গেলাম, আশেক মদিনায় আয়, মদিনায় আসলে তুই আমি নবীরে দেখতে পাবি। সন্তানকে আব্বা আপনারা যে তো রাসূল ঘুমের ঘরে স্বপ্নে বলছে মদিনায় গেলে রাসূলকে আপনি দেখতে পাবেন, ও আব্বা আমারও আপনার সাথে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। বাপে মসজিদে যা, ফুতে যদি একবার বাপে ডাক দেয় আব্বা আইও না মসজিদে আইও না, ফুতু কাম নেন আপনার কাম করবেন, আরে ডাইন করতেন কয়নি, ওরা কইলে রে। ওই ছেলে ডাক দিয়ে কয় বাবা আপনি মক্কা মদিনা যাবেন, আমারে নিয়ে যান। ওই আশেক বলে নবীরে আমি এমনি দেখছি না রে, বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে আমি দেখছি। এবার ওই আশেক বলে শাম দেশ থেকে আমি রওনা করলাম মক্কা মদিনার পথে। ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা দুদু মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকার মধ্যে আমরা পড়ে গেলাম। সেখানে আমার আব্বা যান ওই জায়গার মধ্যে বড় অসুস্থ, একটানা 3 দিন পরে আছে। কয়দিন? 3 দিন অসুস্থ অবস্থায়, একটানা 3 দিন অসুস্থ। আমি চিন্তা করলাম আমার আব্বা যান যদি এই মরুভূমি জনশূন্য জায়গার মধ্যে মারা যায়, কে জানাজা পড়াইবো, কে গোসল করাইবো, কে দাফন করবে? আমি চিন্তা করতে লাগলাম, কে জানাজা পড়াবে, কে দাফন করবে? আমি যখন চিন্তা করতে লাগলাম, দেখলাম আমার আব্বাজান যখন নামাজ পড়তো সুবহানা রাব্বিয়াল আলার আওয়াজও শোনা যাইতো। আমি আমার আব্বার হুজরার মধ্যে গেলাম, ওই জনসমুদ্র জনশূন্য জায়গার মধ্যে, তাঁবুর মধ্যে যাই দেখি আমার আব্বা সেজদায় পড়ে আছে, কোনো কথা বলে না। গায়ের মধ্যে হাত দেওয়ার পরে দেখলাম আমার আব্বাজান একদিকে উঠে পড়ে গেছে। আমি আমার আব্বাজানের নাকে এবং মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে। ওই সন্তান বলে আমি আমার আব্বা জানের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলাম। চারদিকে ফজরের আযানের কোনো আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? কারণ জনশূন্য এলাকা। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দাকে আমি আমার আব্বা জানের লাশের কাছে শুয়ে শুয়ে বৈশা বৈশা কাঁদতেছি। আল্লাহ কে জানাজা পড়াইব, কে দাফন দিব, কে কাফন পরাইব, কে কবর খুঁড়া কবর দিব? কারণ এই জনশূন্য জায়গা, কোনো মানুষ নাই, দুদু মরুভূমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যখন আমি কান্না করতে লাগলাম, যখন চারদিকে আলো ফুটতে লাগলো, আমি তাকায়া দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে আমার সামনে আসতেছে। কোনো মানুষ নাই, কিন্তু দলে দলে মানুষ আসতেছে। কোথেকে? খবরও তো কাউকে দেয় না। জিজ্ঞেস করতেছে আমার আব্বা জানের লাশের কথা, আমি তাদেরকে একবারও বলি নাই। ওই মানুষগুলো এসে আমার আব্বা জানের লাশটাকে তারা উটের চামড়া সিলাই করা পাত্রের মধ্যে করে পানি নিয়ে আসছে, আমার আব্বারে গোসল দিছে। তারা গোসল দেওয়ার পরে কাপন পরাইছে। কাপন পরানোর পরে আমার আব্বার জানাজান লাশের সামনে তারা দাঁড়াইছে সিরিয়াল কইরা। আমি দাঁড়াই আমার আব্বা জানে জানাজান নামাজ পড়াইলাম। পড়ানোর পরে আমার আব্বা জানকে তারা সবাই মিলে দাফন করে দিল। আমি একজনকে যদি জিগাইলাম, এ আল্লাহর বান্দা, আপনাদের কাউকে তো আমি খবর দেই না, আপনারা আসছেন কই থেকে? বলে খবর দিবা কেন? আর যে ব্যক্তি খবর দেওয়ার তিনি তো আপনারা খবর দিতে কোন। সুবহানাল্লাহ। জিগা কে খবর দিছে? কে খবর দিল? বলে খবর কে দিছে শুনবা? বলে আমরা গতকালকে রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে কে যেন সাদা পোশাকওয়ালা
ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমারে ডাকতেছে, এ আল্লাহর বান্দা ঘুমাইয়া থাইকো না, যদি একজন সাচ্চা আমি নবীর প্রেমিকা আশিক রাসূলের জানাজার নামাজ পড়তে চাও, ওই তোমার দুদু মরুভূমির প্রান্তরে চলে যাও, ওই মরুভূমির প্রান্তরে একজন আশিক রাসূল ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হয়ে যাও। আচ্ছা মরুভূমিতে তো কোনো মানুষ নেই, জানাজা দেওয়ার জন্য তো কোনো মাইকিং হইছে না, কে দিল খবর? ওই ছেলে বলে, আমি আমার আব্বা জানের সাথে থাকতে থাকতে মারেফতের কিছু জ্ঞান অর্জন করেছি। তারা যখন চলে গেল, আমি আমার আব্বা জানের নিয়ম মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আমার আব্বা জানের মরার পরে এত মানুষ কেমনে জানাজার নামাজ পড়বার জন্য আসলো, আপনার কাছে জানতে চাই। ওই সময় আমিও দেখলাম সাদা পোশাক পরাও একজন ব্যক্তি আমার সামনে আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমাকে তুমি চেনো? আমি হইলাম তোমার আব্বা, যেই নবীর প্রতি সারা জীবন বড় দুরূদ পড়ে পড়ে আমি নবীকে দেখার জন্য কাটাইছে। আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি, ওই নবীকে দেখার জন্য তোমার আব্বা কাঁদছে। বলে, আপনি কি আমার আব্বারে সাক্ষাৎ দিয়েছেন? বলে, হ্যাঁ, 3 দিন অসুস্থ অবস্থায় তোমার আব্বা জান তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ যেন মরণের আগে একবার তোমার আব্বারে নবীর দিদার নসিব করে। তার ইন্তেকালের আগে ওই ব্যক্তি আমি নবীকে দেইকা মারা গেছে। বলে, তাইলে আমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য আমি কোনো মানুষকে খবর দেই নাই, আপনারা আসলেন কোথা থেকে জানতে চাই? ডাক দিয়ে কয়, আমরা অন্য কোথা থেকে আগমন করি নাই, আমরা আগমন করেছি অন্য কোনো জায়গা থেকে নয়। আগমন করার জায়গা হইল এই মানুষগুলাকে আমি রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দিছি, আমি নবীর আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তারা যেন এই জায়গার মধ্যে চলে আসে। বলেন, আপনি যদি নবীর আশিক হন, নবীর সাচ্চা প্রেমিক হন, গোলাম হন, সাচ্চা প্রেমিকার গোলাম যদি হন, আপনি এখানে মারা যাবেন, আপনার জানাজার নামাজের লেগে মাইকিং করা লাগবে। হাজার হাজার মানুষ আপনার জানাজা পড়তে চলে আসবে। আপনি ওই নবীর আশিক এমন হইতে পারছেন কিনা চিন্তা করেন। আপনি তো আশিক দাবি করেন, বাইতাম না আপনার মারে বাদ দেন না, আপনি আশিক দাবি করেন, আপনার বাপে মানুষের খুঁজে ভাত খাওয়ানো লাগে। আপনি আশিক দাবি করেন, আপনার বাপ মারে আপনার ঘর থেকে জুদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কি আর আশিক তুমি? সিটার তুমি।